অনেক রকমের টকই তো সবাই খেয়েছো, কিন্তু লাউ দিয়ে টক কি কখনো রান্না করে খেয়েছো? হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তাপসীস কুকিং অ্যান্ড ভ্লগ চ্যানেলের নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে রান্না করব লাউয়ের টক। লাউয়ের টক শুনে সবাই একটু হয়তো অবাকই হচ্ছ, কিন্তু আসলেই আমি লাউয়ের টকই রান্না করতে যাচ্ছি। এই রান্নাটা আমাদের গ্রামের দিকে খুব প্রচলিত। আমার শ্বশুরবাড়ি এবং আমার বাপের বাড়ির এলাকা, দুইটা এলাকাতেই এই টকটা খেয়ে থাকে। তোমরা কি কেউ কখনো খেয়েছো কিনা অবশ্যই জানিও। এই যে শাকটা দেখতে পাচ্ছ, একে বলে আমবলি শাক, অনেকে আবার আমরলি শাক বলেও চিনে থাকে। আমি ফেসবুক পেজে এসে যতটুক যা শুনেছি, অনেকে আমরলি শাক বলে। যাই হোক, শাকটা আমি খুব ভালো করে বেছে একটু কেটে নিয়েছি। খুব বেশি ছোট করে কাটিনি, ওই 2-1 কাটা দিয়ে নিয়েছি। আর ওই যে হলুদ হলুদ পাতাগুলো আজকে আমি আর ফেলে দিই নাই, কিন্তু আজকে হলো আমি টকটা সিদ্ধ করে রান্না করব, এই কারণে পাতাগুলো আর ফেলিনি, কারণ পাতাগুলো খুব সুন্দরই আছে, ওই জাস্ট একটু হলুদ হয়ে এসেছে। পাতাটা আমি একটু লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পরে খুব ভালো করে হলো চিপড়ে নিব। এই টকের এইটাই বিশেষত্ব। তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা না খেয়েছো তারা অবশ্যই এভাবে রান্না করতে পারো। এই যে সবটুকুই, এই যে ছিবলা যেটা বলে, মানে গাছের যে ছাবলাটা, সেটা আমি কিন্তু এইভাবে চেখে নিয়েছি। এখন কিন্তু এটা আমি জাল করে বসিয়ে দেব। আর এদিকে আমি লাউ কেটে নিয়েছি। লাউগুলো একটু মোটা মোটাও করেই কেটে নিয়েছি, সব কিছুই দিয়ে দিয়েছি লাউয়ের। আর এই যে অতটুক শাক থেকে এতটুকু ছোবলা বের হয়েছে। আর এখন ওই টকটা একটু জাল করে নিয়েছি, তারপর কিন্তু আমি লাউগুলো দিয়ে দিয়েছি। একেবারে কাঁচা অবস্থায় লাউগুলো দিয়ে দিয়েছি, তাহলেই ভালো সিদ্ধ হবে। আর যদি তেলের উপর কষিয়ে রান্না করতে যাই, তাহলে কিন্তু একটু কম সিদ্ধ হতে পারে, যেহেতু টক দিয়ে এটা রান্না করা হবে। এভাবে কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তারপর ফোড়ন করে নিলেই রেডি হয়ে যাবে। আর তোমরা চাইলে কিন্তু কষিয়েও রান্না করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি এই পর্যায়ে দেখাচ্ছিলাম আমার লাউটা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। আমার লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছিলাম কিছুটা পরিমাণ চিনি। টকটা কেমন সেটা দেখেই তোমরা চিনিটা ব্যবহার করবে। এই শাকটা কিন্তু টক ঠিক আছে, কিন্তু আহামরি যে টক তেমনটা না, একটু কম পরিমাণই টক থাকে। তোমরা চাইলে এরই মাঝে একটুখানি তেঁতুলও ব্যবহার করতে পারো। আর এদিকে আমি দিয়ে দিয়েছি তেল, আর তেলের ভিতর কিছুটা পরিমাণ সরিষা দিয়ে দিয়েছি। যে কোনো ধরনের টক মানেই কিন্তু সরিষা ফোড়ন দিতে হবে, তাহলেই কিন্তু টকটা খেতে বেশি মজা লাগবে। তোমরা চাইলে এখানে 2-3 কোয়া রসুন ছোট ছোট করে কেটে তেলের উপর ফোড়ন করতে পারো, তাহলেও ফ্লেভারটা ভালো আসবে। কিন্তু ওই যে আমরা তো যে কোনো ধরনের টকে রসুন ফোড়ন খাই না, এই জন্য দিলাম না। তোমরা চাইলে এটা দিতেই পারো, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যদি রসুন ফোড়ন না দাও, শুধুমাত্র সরিষা এবং 1-2টা শুকনা মরিচ দিয়ে ফোড়ন করে নিলেই হবে। এই যে টকটা কিন্তু খুব ভালো করে ফুটে এসেছে। এই মুহূর্তে আমি 2টা শুকনা মরিচ হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তোমরা চেক করে দেখবে তোমাদের কি লবণ লাগবে কিনা। লবণ লাগলে অবশ্যই দিয়ে দিতে হবে। আর দিয়ে দিয়েছি একটু ভাজা জিরা। এখানে কিন্তু শুধু ভাজা জিরেটাই ব্যবহার করেছি, আর অন্য কোনো ধরনের মশলা এখানে ব্যবহার করা হয়নি। লাউয়ের টক রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য।